আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে যখন ঘুম থেকে উঠলাম, আমার পাশের রুমমেট ইমরান ভাই বলতেছে, কাউসার ভাই, বাংলাদেশে তো আজকে অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল। ভাই বলেন কি হয়েছে ভাই? যখন মোবাইলের দিকে তাকাইলাম, আর সহ্য করার মতন নয়। বাচ্চারা কিভাবে, শিশু বাচ্চারা দৌড়তেছে পোড়া শরীর নিয়ে, আগুন আর আগুন দেখতেছি, শুধু মানুষের কান্না কান্না এছাড়া আর কিছু দেখতেছি না। তখন খানা খাইতে বসলাম, ভিতরে খানা যায় না, এখনো শরীর চমকি দৌড়ে। যখন ভাতের লোকমা মুখে দিয়ে সময় এই আগুনের পড়া শরীরগুলো চোখে বাসে, কান্নার আওয়াজগুলো কানের মধ্যে বাজতেছে, বাঁচাও বাঁচাও। যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে ওইখানে নাকি আর 10 মিনিট পরে ওই স্কুলটা ছুটি দিবে, পরীক্ষা শেষ হবে, বাচ্চারা যাবে, স্বজনরা অপেক্ষা করতেছে। আর অপেক্ষার হলো না। আজ থেকে আর কেউ মা বলে ডাকবে না। মা বাবা আজ থেকে বাচ্চাদের মুখ থেকে বাবা ডাকার শুনবে না, মা ডাকার শুনবে না। এতে যে পাইলট মারা গেছে শুনছি, সে নাকি বিবাহ করছে, তার এখন 6 মাস হয়েছে। আজ থেকে সেও বিধবা হয়ে গেছে। আরে ভাই, আমাদের কোফাল থেকে কখন এই দুঃখগুলো যাবে? দীর্ঘ 53 বছর পরে একদল যায় একদল আসে, একদল যায় একদল আসে। যে আসে আসে শুধু চুরি করা শুরু করে দেয়। আজকে এগুলোর জন্য রাজনীতিবিদরা দায়ী, যারা ক্ষমতায় 53 বছর পর থেকে চলাইতে আছে, তারা এগুলো এটার জন্য দায়ী। কারণ যে আসে শুধু চুরি করে। আমাদের কপালে শুধু আসবে ওই রানা ফরাজা দোষী পড়ে আমরা মারা যাব, ওই অমুক ভবনে আগুন লেগে আমরা মারা যাব, ওই ওইখানে গাড়ি অ্যাক্সিডেন্টে আমরা মারা যাবে। আমাদের কপালে শুধু এটা আছে। আর নেতারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন বিদেশে প্রচার করে বাস পাখি চলে যাবে। আর আমাদের কপালে শুধু দুঃখ আসবে। ওইখানে কেন ভাই প্রশিক্ষণ বিমানবন্দর থাকবে? বাংলাদেশে কি আর জায়গা নাই? লালমনিরহাট বিমানবন্দর আছে, আমাদের নোয়াখালী আছে, ফেনী আছে, কুমিল্লা আছে, আর অন্যান্য জেলার মধ্যে আছে। ও ঘনবসতি এলাকা ঢাকাতে সবকিছু ওইখানে করে আসছে। কত বড় বগুড়াতে কত বড় তেলের খনি ওইখানের মধ্যে পড়ে রয়েছে, দেখার কেউ নাই। ওইটা যদি আজকে চালু থাকতো, আমরা কি এরকম প্রবাসে আসে কান্না কাটতে হইতো? যারা চলে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। আরো কিছু যখন দৃশ্য দেখলাম, তখন আফসোস করি, হারে আমরা কবে মানুষ হব? কবে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইবে? আমরা রুগীদেরকে দেখতেন গেছি, ওইখানে আমরা রাজনীতির সমাবেশ করতে গেছি, বিশাল বড় জনপদ নিয়ে হাসপাতালে গেছি আমরা তাদেরকে দেখার জন্য। কবে তো আমরা মানুষ হমু? কবে আল্লাহ আমাদেরকে মানুষ বানাবে? ওইখানেও রাজনীতির ফায়দা হাসিল করার জন্য আমরা গেছি, ওইখানেও যাই নেতাগিরি। আইনুদ্দিন আল আজাদের কথাগুলো এখনো কানা বাজতেছে। আমাদের কোফালে বুঝি শান্তি নেই। আজকে আমরা তাই দেখতেছি, যাকে বসায় সে শুধু খাওয়া শুরু করে দেয়। এতে বর্তমান যে সরকার বসছে, মানুষের যে আশা করছে এই আশা হয় নাই। এই আসার পরে এর বসানোর পরে কত মানুষ এখানে মরে, ওইখানে মরে, এখানে চাঁদাবাজি, এখানে টেন্ডারবাজি, সে কিছু তেমন করতে পারে নাই।